আসসালামু আলাইকুম। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সুস্থতার মতো এত বড় একটা নিয়ামত আমাদের জীবনে আর কিছুই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ করেও পরীক্ষা নেন, আবার অসুস্থ বানিয়েও পরীক্ষা নেন। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তবে আমরা সর্বাবস্থা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখে। বিশেষ করে ছোট, ছোট বাচ্চা যারা কথা বলতে পারে না, তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না, তাদের কষ্টটা শেয়ার করতে পারে না। আল্লাহ যেন তাদেরকে অনেক বেশি, বেশি সুস্থ রাখে। কারণ আমরা বড়রা যখন অসুস্থ হই, তখন আমরা আমাদের নিজের কষ্টটা, নিজের ব্যথা, যন্ত্রণা এগুলো প্রকাশ করতে পারি। কিন্তু ছোট বাচ্চাগুলো এগুলো পারে না। তো আল্লাহ যেন প্রত্যেকটা ছোট, ছোট শিশু যে মায়েদেরই আছে, তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিশু সন্তানকে আল্লাহ সুস্থ করুক, ভালো রাখুক। মন থেকেই আল্লাহর কাছে দোয়া চাই। এছাড়াও এ পৃথিবীর মাঝে নিজের আত্মীয়স্বজনের মধ্যেও অনেক মানুষ আসলে অনেক অসুস্থ আছে। আল্লাহ যেন খুব দ্রুত তাদেরকে সুস্থ করে দেন এবং আল্লাহ সকল ব্যক্তিকে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করেন। আসলে পৃথিবীতে দেখবেন আ কোটি, কোটি টাকা থাকলে আসলে মানুষের সুখ পাওয়া যায় না। যদি এই দেহটা সুস্থ না থাকে, এই মনটা ভালো না থাকে তাহলে দেখবেন যে কোটি টাকার সুখও তখন সুখের মতো লাগে না। অথচ দেখবেন একজন সুস্থ মানুষ অল্প আনে, অল্প খায়, তার মধ্যে কত মানে প্রশান্তি কাজ করে। কেন জানেন? কারণ তার মাঝে কোনো রোগবালাই নাই। তার মাঝে কোনো অসুস্থতা নাই, তার মাঝে প্রফুল্লতা, তার মাঝে সুস্থতার মতো বড় একটা নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে সবসময় বলি যে, "আল্লাহ, আপনি সকলকে সবকিছু দিয়ে পরীক্ষা করেন। শুধু এই সুস্থতার মধ্যেও এরকম একটা অসুস্থতার মধ্যে এরকম একটা বড় নিয়ামত আল্লাহ আপনি আপনার সকল বান্দাদেরকে দিয়ে রাইখেন। যাতে করে আপনার সকল বান্দারা সুস্থ থাকে, আপনার ইবাদত করতে পারে এবং সর্ব অবস্থায় আপনাকে ডাকতে পারে।" তো আজকে আসলে এটা বলার কারণ হচ্ছে আমি আমি এবং আমার মেয়ে অসুস্থ। প্লাস হচ্ছে আমার আত্মীয়ের মধ্যে খুব নিকটতম একজন আত্মীয় আমার খুব কাছের মানুষ আ অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য এবং অবশ্যই আমার সেই রিলেটিভ আমার